নমস্কার। অযোধ্যার রাম মন্দিরে রামের মন্দির থেকে যে 7 কোটি টাকা চুরি হয়ে গেছে, এই চুরিকে কেন্দ্র করে বিশেষ করে আমরা এখান থেকে কী কী শিখব, কী কী জানব। সারা ভারতবাসী সহ বিভিন্ন জায়গায় মানুষের আবেগ জড়িয়ে আছে, যার মধ্যে এখানে মানুষের প্রেস্টিজ এবং সেন্টিমেন্টাল জড়িয়ে আছে। বিশেষ করে সনাতন ধর্মের প্রতিটা মানুষ, সঙ্গে পিএম নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতা মন্ত্রীরা যুক্ত আছেন। বড় বড় খেলোয়াড়রা ছিলেন, সচিন ছিলেন এবং বড় বড় অ্যাক্টর ছিল বলিউডের, এবং অনেক শিল্পপতিরাও এসেছিলেন সেখানে প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্টাল প্রেস্টিজ সব কিছু জড়িয়ে আছে। সেখানে মানুষের ধর্ম, চিন্তা ভাবনা, মনের আবেগ, আদর্শ সব কিছু মিলে এটা একটা ভয়ঙ্কর দিক। এই খবরটা পড়তে খুবই খারাপ লাগছে, বলতেও খুব একটা ভালো লাগছেই না, যেহেতু শ্রীরামচন্দ্র তার আদর্শ এবং তার যে আমরা 500 বছরের লড়াইয়ের পরে যে আমরা ওনাকে নতুন করে যে প্রাণ প্রতিষ্ঠা করেছি, মন্দির তৈরি হয়েছে, যেভাবে প্রত্যেকটা মানুষ নিজেকে যেভাবেই হোক সেখানে তার নিজের মনকে রামচন্দ্রের পায়ে পদার্পণ করেছে বা প্রণাম জানিয়েছে। সেখানে ভক্তি, জীবনের যে আবেগ সব কিছু সেখানে আমরা মন থেকে নিষ্ঠাগতভাবে বা মনের মধ্যে যে আমাদের কোনো রকম যে কষ্ট, দুঃখ, এইগুলো প্রত্যেকটা যে আমাদের সনাতন ধর্মকে কতটা লড়াই করে আজকে এই জায়গাকে পেয়েছি, যে রামের মন্দির হবে, রামকে আমরা দেখতে পাবো। রামকে কেমন দেখতে, যেদিনকে রাম প্রতিষ্ঠা হয়েছিল 2024 সালের 22শে জানুয়ারি, সেদিনকে সবাই কিন্তু পুজো করতে পারবে, এটা একটা ভয়ঙ্কর দিক ছিল। বিশেষ করে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে যে যারা পুজো করবে তাদের ওপর একটা কেন চাপ আসছিল, বা এরকম ধরনের পুলিশি প্রোটেকশান বা এরকমভাবে কী দেখছে আমাদেরকে, যে আমাকে ডেকেছিল সকালবেলায়, যে রামের আঙুলে কোনো রকম রং চটে গেছিলো, সে রং করতে গেছিলাম, আরও কয়েকটা জায়গায় সমস্যা হয়েছিলো, তো আমাকে ডেকেছিল। তা সবাই যেন আমাদের দিকে দেখছে, এবং অনেক মানুষ, অনেক ফ্ল্যাটের মানুষ যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে তারা পর্যন্ত এসে দেখছে, এবং আরও সমগ্র বাস থেকে নামছে যারা, তারাও দেখছে। রাস্তায় পুজো হচ্ছিল যখন, অনেকটা 3 মাথার মোড়ে হচ্ছিল পুজো, এরকম বিভিন্ন জায়গাতে হয়েছে। রামকে ঠিক কেমন দেখতে, রামকে কোন রূপে আমরা দেখছি, রামকে কেমনভাবে তৈরি করলো, এবং যে শিল্পী, যে মৃৎশিল্পী ঠাকুর তৈরি করে, সে এতদিন ধরে রামের মুখ তৈরি করেনি, রামের বডি স্ট্রাকচার কেমন হবে এতদিন ধরে আমাদের ওই রামায়ণেই দেখেছি, কিন্তু সামনাসামনিভাবে আমরা দেখিনি। সেইটাকে আমাদের কি বলবো, আমাদের আবেগকে নিয়ে, আমাদের মন, আমাদের সনাতন ধর্ম যে এই আদর্শ নিয়ে চলে, সেটা হচ্ছে আমাদের মনে একটা ভাবাবেগে আঘাত লেগেছে প্রত্যেকেরই, এই একটা প্রেস্টিজ এবং সেন্টিমেন্টাল সব কিছুকে কেন্দ্র করে। বিশেষ করে আজকে আমি লাল কালারের জামাটা যে পরেছি, সেটা কিন্তু কিছুটা বলতে পারেন ফুটবল খেলার রেড কার্ড পাওয়ার মতো। আমি রেড কার্ড পেয়েছি, আমার মতো হয়তো যারা মানেন বিশেষ করে আজকে তারাও সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের প্রত্যেকেই আশা করি হয়তো এই লাল কার্ড দেখানোর মতো একটা জায়গা, সেই জন্য আমি এই লাল কালারের জামাটা পরেছি আজকে। তা এটা কিন্তু আমার প্রথম থেকে কিন্তু ভাবনা চিন্তায় ছিল না, হঠাৎ করেই ভাবলাম যে আমি ওয়াশরুমে যখন গিয়েছিলাম, তা এইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে আমি যে কথাগুলো বলবো, ভগবান রামচন্দ্রকে না ছোট করা, এবং কোনো ব্যক্তিকে ছোট করব না, সনাতন ধর্মকে ছোট করব না, যাতে আগামী দিনে আমাদের সনাতন ধর্মের মানুষ আরও আদর্শগতভাবে, নীতিগতভাবে তার জীবনযাত্রা, যে যত বছর বাঁচবে, বিশেষ করে যে যতদিন এই চলার পথে থাকবে এই পৃথিবীতে, ততদিন পর্যন্ত এমন কিছু শিখবে, এমন কিছু জানবে, এমন কিছু শিক্ষা অর্জন করবে, যার ফলে আমরা যে ভবিষ্যতের জন্য একটা
ইতিবাচক দিক যেন তৈরি করতে পারি এবং প্রত্যেকটা মানুষ যেন শুধু শিক্ষিত হলেই হবে না, শুধু তার জীবনশৈলী বা তার জীবনের ওঠা পড়া নামা এটা কিন্তু নয়, আমাদের শিখতে হবে অনেক কিছুই। শ্রীরামচন্দ্র হয়তো যে অযোধ্যায় বসে আছেন, রাম রাজত্ব যে সুন্দরভাবে চলবে সেটা কিন্তু হয়তো শ্রীরামচন্দ্র হয়তো ভগবান সেখানেই রয়েছে, মানুষের হাত দিয়েই সেটা হচ্ছে, মানুষই চুরি করছে, মানুষই ধ্বংস করছে, মানুষই এই পৃথিবীকে আবার গড়ার চেষ্টা করছে, মানুষই গাছপালা কাটছে, মানুষই সব কটা কাজ করছে, মানুষই আবার পুজো করছে, মানুষ আবার সেখানে দান দিচ্ছে। সে তার কষ্টের পয়সা, আপনার আমার কষ্টের পয়সা যে যেখান থেকেই পারুক, 500 হোক 200 হোক, সেই টাকা চুরি হয়ে যাচ্ছে। তা সব কিছুই মানুষই করছে, কোনো পশু পাখি অ্যানিম্যাল এরা কিন্তু করছে না। মানুষকে আদর্শগতভাবে তৈরি করতে হবে, নীতিগতভাবে তৈরি করতে হবে, তার মনে প্রাণে। যে রামচন্দ্র, আমি ভাবছি রামচন্দ্র মানে রাম রাজত্ব মানে আমরা সবাই ভালো হয়ে গেছি, স্মুথলি চলছে যদি মনে হয়, সেটা কিন্তু ভুল ধরা হবে। যে প্রতিটা মন্দিরে কি সবই এরকম চলছে সেটাও দেখতে হবে। এবং সেখানে যে কোনো মানুষই হতে পারে, লোভ, মনের মধ্যে হিংসা এগুলো আনা যাবে না। এবং ক্ষোভ বা অতিরিক্তভাবে মনের ওপরে যেন কোনো রকম চাপ না পড়ে। লোভ থেকেই ভয়ঙ্কর রকম চুরি ডাকাতি মনের মধ্যে আসতে থাকে, পারিবারিক সমস্যা থেকে আসতে পারে, জীবনের ওঠা পড়া এগুলো থেকে অনেক কিছু শেখা আছে। যে আমার যতই কষ্ট হোক না কেন, আমরা যেখানে রয়েছি, বিশেষ করে 1200 1300 বা 1500 কিলোমিটার দূরে বা 2000 3000 কিলোমিটার দূরে যারা রয়েছে বা 5000 কিলোমিটার দূরে রয়েছে, তাদের চিন্তাভাবনা করার কথা ভাবুন। যারা রাস্তাঘাটে শুয়ে আছে, যারা খেতে পাচ্ছে না, তাদের কথা ভাবুন। আর যারা চুরি করছে বিশেষ করে, তারা সেখানে 20-22 হাজার টাকা করে পাচ্ছে এবং সঙ্গে তারা খেতে পাচ্ছে। কত মানুষ খাবার পাঠাচ্ছে, চাল ডাল আটা ময়দা সুজি থেকে কত সামগ্রী সেখানে গোডাউনে ধরছে না, তার সাথে কত অর্থ। আমরা দেখেছি কত মানুষ ধূপ, একটা মানুষ তো বড় ধূপ পাঠিয়েছে, বড় পা খড়ম পাঠিয়েছে, কত মানুষ কেউ রূপোর পাঠিয়েছে, হয়তো সোনারও পাঠিয়েছে, মনে নেই এক্ষুনি, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এর জন্য সাবস্ক্রাইব করবেন না, ঠিক আছে? কারণ এটা খুবই দুঃখজনক, ভয়ঙ্কর একটা অধ্যায়। হয়তো এটাই জীবনের দিক, যে রামচন্দ্রের সাথেও কিন্তু এটা ঘটেনি। রামচন্দ্রের জীবনেও শ্রীরামচন্দ্র আমাকে ক্ষমা করবেন এই দিকগুলোকে তুলে ধরার জন্য, এবং আপনারা প্রত্যেকে আমাকে ক্ষমা করবেন এই দিকগুলো তুলে ধরার জন্য। যে বলতে হচ্ছে, শ্রী রামচন্দ্র তার জীবনে দশরথ ভেবেছিলেন যে আমার ছেলে রাম রাজত্ব চালাবে, যারা আমার জনগণ আছে, যে তার রাজ্যবাসী যারা রয়েছেন তাদের কথা মাথায় রেখে তার রাম রাজত্বের মধ্যে যারা যারা রয়েছে, পশু পাখি গরু ছাগল থেকে শুরু করে গরিব বড়লোক যে কোনো মানুষ আছে, সবাই ভেবেছিল যে রাম সিংহাসনে বসুক এবং সমগ্র মানুষকে, মানব সমাজকে এবং পরিবেশকে যেন উনি যেন থাকবেন, রক্ষা করবেন। সেখানেই হয়েছিল মহাবিপর্যয়। সেখানে কোনো মানুষের যে সেই ইতিহাস আপনারা লিখবেন, আপনারা বলবেন কমেন্ট বক্সে যে রামকে কিন্তু কোনো একজন কে বলেছিল জানি, কিন্তু আপনারা লিখবেন যে তারপরেও 14 বছরের জন্য তাকে জঙ্গলে যেতে হয়েছিল। কেন, কী কারণের জন্য ভাবুন। এটাও একটা, যে সব কিছু যে সমান চলবে সেটা কখনোই নয়। সবাইকার দুঃখ কষ্ট, সেদিনকে চোখে জল চলে এসেছিল রামচন্দ্র ভগবানের সাথেও কিন্তু এটা ঘটেছিল। এক ধরনের যদি মনে করেন ছলনা, তা ছলনা, কিন্তু ভরত কিন্তু তার সাথে গিয়েছিল এবং রামচন্দ্রের খড়ম সেই সিংহাসনে বসিয়ে গিয়েছিল। তাহলে ভেবে দেখুন দশরথের কী অবস্থা হয়েছিল, এবং যে সেখানে রাম রাজত্বে যে সকল মানুষেরা রয়েছেন তাদের চোখের জল তাহলে কেমন। আজকের সেই সময়কার কাল থেকে আর আজকের সময়টা যদি তুলে ধরা হয়, সেই শ্রী রামচন্দ্রের সময়কাল আর আজকের যে আমরা রামের মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়, তা আমরা ভেবেছিলাম সব স্মুথলি চলবে। তা রামচন্দ্রের দিব্য দৃষ্টি দিয়ে দেখবেন যে আমার থাম্বনেলে দেয়া আছে যে মাথা থেকে যে চোখের যে দিব্য দৃষ্টিটা লাইটটা পড়ছে, সে 7
কোটির উপরে আস্তে আস্তে প্রকাশ করছে। মানে সমগ্র পৃথিবী বা সমগ্র ভারতবর্ষ যে সমানভাবে চলবে এটা ঠিক নয়। ঠিক যেন শেয়ার বাজারের মতো, যে কোনো একটা শেয়ার যদি থাকে আজকে বা আজ থেকে 20 বছর আগে যেটা ছিল 25 টাকা, সেটা আজ থেকে 10-15 বছর পরে দেখবেন 25 থেকে বেড়ে হয়তো আস্তে আস্তে 44, 50 অথবা 200 হয়ে গেছে। আবার 200 থেকে নেমে হয়ে গেছে 170 বা 130। সবাই ভাবছে এটা খারাপ হচ্ছে, আমার 25 টাকা বা 26 টাকা শেয়ারটা হয়ে গেছিলো অনেক টাকা, সেখান থেকে নেমে গেছে, মানে খারাপ চলছে। আবার যে ওই 220-তে বা 240-এ কিনেছিল সে তার সমগ্র টাকাটাই চলে গেছে। আবার সামগ্রিকভাবে ভাবলে দেখবেন আবার 10-20 বছর পরে দেখবেন সেটা হয়তো 1000 টাকায় চলে গেছে। তা সেখানে ভালো খারাপ প্রতিটা পদে পদেই আছে, বুঝতেই পারছেন। যে ধরে রেখেছে সে কিন্তু টিকে আছে, সে কিন্তু জানে যে পরবর্তী সময় আমার দিক ভালো যাবে। ঠিক রামচন্দ্রের যে জীবন বা আমাদের এই এখনকার জীবনযাত্রা আমাদের কাছে ঠিক সমসাময়িকভাবে, যে সমান্তরালভাবে কোনো জিনিস চলে না। আমরা হয়তো মনে মনে ভাবতে পারি, আমাদের হয়তো মনে আশা অনেক কিছু থাকবে, আমরা যে চিন্তা করি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের বয়স্করা যারা ভগবানকে ভালো মানে ভক্তি ধর্ম আমরা এটাকে মানি, আমরা যে পুজো অর্চনা করছি প্রতিদিন, যে সেই রামচন্দ্রের যেদিনকে পুজো হচ্ছিল সেদিনকে মাঠে কত প্রদীপ জ্বালিয়েছে রামচন্দ্রের, যেখানে অযোধ্যায় গঙ্গার ধারে কত প্রদীপ জ্বালিয়েছে, কত মানুষের আবেগ তার জড়িয়ে আছে, তার দুঃখ কষ্ট টিভিতে দেখে চোখের জল চলে আসছে, প্রত্যেকটা মানুষকে দেখাচ্ছে যে হ্যাঁ রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, 500 বছর ইতিহাস, কত মানুষের লড়াই যুদ্ধ করে আজকে কত মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, সেই লড়াইকে কত কিছু করতে হয়েছে, বাড়ির থেকে ছেড়ে কত মানুষ ছেড়েছিল, তাদেরকে দেখেছি, সেই কষ্টের ফলের আজকে এই নিদান দিচ্ছে। বলতে পারেন যে 7 কোটি টাকা চুরি করেছে, এটা যদি মনে করেন দোষ, প্রত্যেকেই এটা দোষ। যদি মনে করেন এখান থেকে ভগবান রামচন্দ্র হয়তো দেখাচ্ছে যে তোমরা ভাবছো রাম রাজত্বকালে রয়েছো, এখানেও কিন্তু সব সময় সমানভাবে চলে না, তার প্রমাণ হচ্ছে এইটা। ভগবানই দেখাচ্ছেন এই পথ, ভগবানই চাইছেন যে জীবনে তুমি যতক্ষণ বেঁচে আছো তুমি ভাবছো যে আজকে আমার সারাদিনটা সমানভাবে চলবে, আর তুমি যে কাজ করছো জীবনের যে কোনো কাজ, কেউ পড়াশোনা গান বাজনা থেকে শুরু করে, কেউ হয়তো অফিসে যাচ্ছে, কেউ রান্না করছে, যে কাজই করছে, কেউ হয়তো স্কুল কলেজে বা বাসে যাচ্ছে বা ট্রামে যাচ্ছে বা প্লেনে যাচ্ছে, যে প্লেনে যাচ্ছে ভাবছে বোধহয় আমি লন্ডনে গিয়ে পৌঁছে যাব, কিন্তু সেই প্লেনে দেখলেন তো কত ছোট ছোট বাচ্চা তাতে ছিল, মারা গেল এই কয়েকদিন আগেই সেই ঘটনাটা। এবং কত জায়গা ধরুন আপনি ভাবছেন যে রান্নাটা আজকে ভালো হবে, হঠাৎ করে দেখছেন সেই রান্নায় হয়তো ভুল করে 1 চামচ নুন বেশি পড়ে গেছে। তো এরকমভাবে যতক্ষণ আপনার জীবন আছে, যতক্ষণ আপনি এই পৃথিবীতে বিরাজমান, ততদিন পর্যন্ত, আজকে বলে ঠিক নয়, আজ থেকে যতগুলো বছর আপনি বাঁচছেন, যতগুলো দিন আপনাকে চলার পথ তৈরি হচ্ছে বা তৈরি করছেন আপনার নিজের হাতে, স্মুথলি কোনো জিনিস চলে না। এটাই হয়তো ভগবান শ্রী রামচন্দ্র এবং অন্যান্য ভগবানও আমাদেরকে বারে বারে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকেই, লবকুশের সাথে হয়েছে, সীতার সাথে হয়েছে, আমাদের মহাদেবের সাথে হয়েছে, গণেশের সাথে হয়েছে, হনুমানের সাথে হয়েছে, প্রত্যেকের সাথে হয়েছে। জীবনে এটাই কিন্তু একটা পথ, আর এই পথ দিয়েই আমাদের হেঁটে যেতে হবে। এই পথেই নুড়ি পাথর নদী সমুদ্র সব কিছুই থাকবে, এখানেই খাদ থাকবে, এখানেই অন্ধকার, এখানেই আলো, এখানেই সূর্য ওঠা, এখানেই বৃষ্টি, এখানেই খরা, কোনো জায়গায় চাষ হচ্ছে, কোনো জায়গায় চাষ হচ্ছে না, কোনো জায়গায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় হয়তো হুড়মুড়িয়ে পাহাড় ভেঙে পড়ছে পাহাড়ি অঞ্চলে, যেহেতু আমরা এত ট্রাভেল করছি পাহাড়ে। তা ভয়ঙ্কর এই দিক, যখন ভক্তরা দেখবেন কোনো জায়গায় হয়তো যাচ্ছে ঘুরতে, সেই পাহাড় হয়তো ভেঙে পড়ে যায়, হয়তো সেই গাড়ির ওপরে হয়তো ভেঙে হয়তো পড়েছে, সেটা খাদে পড়ে গেল, তাহলে ভক্ত কি সেখানে কোনো ক্ষতি করেছে? মানুষ পৃথিবীতে জন্মেছে মানে মৃত্যু তার আছে। সে তার বয়স 10 দিনও হতে পারে, 50 দিনও হতে পারে, 60-70 হতে পারে, ভগবানের নাম জপ করতে করতেও হতে পারে। যেখানে আছেন সেখানে। এবং কেদারনাথে তো দেখেছেন
2013 কি 12 সালের এরকম ঘটনাটা ঘটেছিল, যে ভয়ঙ্কর ঘটনা, যে ভয়ঙ্কর যে বৃষ্টির ধারা পথ দিয়ে এসেছিল, কিন্তু কেদারনাথের মন্দির বলুন, সেই আমাদের ভীম এসে যেন আটকে দিয়েছেন, ঠিক একটা মেজারমেন্ট করে বড় পাথর চলে এসেছিল, আর কত ভক্ত কিন্তু ভেসে গিয়েছিল। তাহলে তারা কি কোনো দোষ করেছিল? সেই জন্য কোনো ব্যক্তিকে দোষ দেব না, কোনো ব্যক্তিকে নিচু নজরে দেখানোর চেষ্টা করব না, কোনো ব্যক্তিকে ছোট করে দেখারও কোনো কথা নেই। কিন্তু যারা করেছে হয়তো আমরা বলতে পারি যে ভুল করেছে, তারা ঠিক কাজ করেনি, কিন্তু ভগবান দেখিয়ে দিচ্ছেন যে, বা কোনো ব্যক্তিকে দিয়ে বলাচ্ছেন যেটা বলো, এটা করো, এবং তুমি যদি করো তাহলে মানুষ অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, হয়তো আগামী দিনের শিক্ষার জন্য, আগামী দিনে বাঁচার জন্য সুন্দরভাবে, এবং আগামী দিনে প্রত্যেকে যাতে সজাগ হতে পারে, সজাগ তৈরি করতে হবে, এবং স্কুল কলেজ লেভেল থেকে মানুষকে তৈরি করতে হবে। যারা স্কুলে যাবে, কলেজে যাবে, বিভিন্ন জায়গায় বাবা মা তারা শেখাবে তাদের নীতিগতভাবে যে চুরি করতে নেই, বা যদি অনেক টাকা পয়সা ধরো দেখে ফেলেছো একসাথে, তুমি যে জায়গায় কাজ করো, কোনো হয়তো ব্যাংকে থাকতে পারো, কোনো হয়তো পৌরসভাতে অনেক টাকার ট্যাক্স আসতে পারে, সেই সব দিক, বা মন্দিরগুলোতে সোনা গয়না অনেক কিছু দান দেয়, অনেক গরিব মানুষের চোখের জল, তার কষ্টের ফল, সে বহু কষ্ট করে সে অর্থ উপার্জন করেছে, সেই টাকা যদি চুরি হয়ে যায়, তার মনে যে আঘাত আসে, সেইটা কিন্তু এই দিকটাকে তুলে ধরার জন্যই হয়তো ভগবান চাইছেন যে তুমি হয়তো ভক্তি ভরে যেখানে দিচ্ছ, সেখানে তুমি ভাবছো সেটা গরিব মানুষে খাবে, বা সেখানে প্রসাদ বা কোনো রকমভাবে প্রসাদ, এবং ভক্তরা আসবে, খাবে, প্রসাদ হবে এবং ভোগ পাবে। তা সেই জিনিস মানে সেই নীতিগত দিক থেকে তারা চাল ডাল আটা ময়দা সোনা রূপো খড়ম এইসব দান করছে, দিয়ে যাচ্ছে। কত মাইল দূর থেকে আসছে, কত মানুষ হেঁটে গেছে, কত মানুষ সাইকেলে গেছে, কত মানুষ মানে ভিড় ঠেলে গেছে, রাস্তায় জ্যাম হয়েছে, দীর্ঘ লাইন পড়েছে, তারপরেও কিন্তু ট্রেনে বাসে এমনকি প্লেনে পর্যন্ত ভয়ানক ভিড় যাকে বলা যায়, এমনই অবস্থা। মানে সেই সব দিক তো আপনারা জানি, কিন্তু ভগবান যদি না থাকে তাহলে কিন্তু এইটা হয় না। ভগবান আমাদেরকে দিয়ে করাচ্ছে, ভগবান আমাদেরকে দিয়ে বলাচ্ছে। আমি যে লাল কালারটা পরেছি এটা হয়তো খুবই খারাপ যে সনাতন ধর্মকে লাল কার্ড দেখানো হলো। সনাতন ধর্ম, আমি মনে করি আমি লাল কার্ড পেয়েছি, সেই হিসেবে ফুটবল খেলা যেমন লাল কার্ড পায় ঠিক তেমন মনে মনে হয়েছিল। তা সেটা কখনো ভালো হতে পারে, কখনো খারাপও হতে পারে, কিন্তু এটা ভগবানের লীলা যদি না থাকে। শ্রীকৃষ্ণের সাথেও হয়েছিল, শ্রীকৃষ্ণকেও মারতে এসেছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু আবার বারে বারে আমাদেরকে কত কিছু শিখিয়েছে, গীতা থেকে কত কিছু শিখিয়েছে, রামায়ণ থেকে শিখিয়েছে, মহাভারত থেকে শিখিয়েছে। সেই জন্য সারা জীবন একই থাকবে না, ভগবানের সাথেও ঘটে, যুদ্ধ হয়, ভালো থাকে, মারা যেতে হয়, এবং সেই আবার সৃষ্টি হয়। এখান থেকে আমাদের শেখাতে হবে যে আমরা যতই টাকা দেখি স্কুলে যখন পড়াশোনা করব, বা বাবা মা এইভাবে শেখাবে যে তোমার যতই কষ্ট হোক, যতই তোমার অসুবিধা হোক, তুমি ভগবানের কাছে যদি নিজেকে অর্পণ করে দিতে পারো, ভগবানকে কিছু যদি চাও, ভগবান কিন্তু নিশ্চয়ই তোমার হাত বাড়িয়ে কিন্তু দুহাত বাড়িয়ে দিয়ে দেবে। সেটা কিন্তু ভগবান তোমাকে বারে বারে পরীক্ষা নিচ্ছে, আর ভগবান বারবার বলছে তোমার সামনে এই এত টাকা পয়সা, তোমার হাতেই মূল চাবি ধরিয়ে দিলাম, এবং তুমি এর গোনাগুনি করবে। তোমার কাছে ক্যামেরা রয়েছে, তারপরেও কিন্তু চুরি হয়েছে। অত লোক রয়েছে, প্রায় 20 জন মানুষ ওখানে ওইখানকার টাকা পয়সা গোনে, এবং আরও যে সকল দান দেয়, হয়তো সোনা রূপা থেকে শুরু করে আরও অনেক দান দেয়, সেই সবের জন্য আরও অন্য মানুষ আছে। কিন্তু যারা মূল যে টাকা পয়সা গোনার জন্য, বিশেষ করে টাকা পয়সা গোনার জন্য 20 জন, তার মধ্যে 8 জন মানুষ চুরি করেছে। এই যে আমাদের সমাজে 144 কোটি, মানে আমাদের সমাজ বলতে আমাদের ভারতবর্ষে 144 কোটি মানুষ আছে, সবাই কি সমানভাবে চলে না সমানভাবে চলা যায়? এর মধ্যেই কেউ জন্মাচ্ছে, কেউ মারা যাচ্ছে,
এই মুহূর্তে কেউ অফিসে যাচ্ছে, এই মুহূর্তে কোনো ব্যক্তির ছুটি আছে, এই মুহূর্তে কোনো ব্যক্তির হয়তো বাড়ির লোক হয়তো ভয়ানক অসুস্থ, এই মুহূর্তে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে কোনো জায়গায় ফুটবল খেলার ওয়ার্ল্ড কাপ দেখছে, এই মুহূর্তে কেউ গান করছে, কেউ আঁকছে, কেউ হয়তো সাঁতার কাটছে, কেউ হয়তো বাজারে যাচ্ছে, কেউ হয়তো ভাবছে আজকে আমাকে আবার কাজ করতে হবে, কেউ আবার ঘুমোচ্ছে, কেউ ঘুম থেকে উঠছে, কেউ আবার কোনো দেশে আবার কোনো জায়গায় হয়তো কোনো মানুষ হয়তো কী বলবো কাজ করার জন্য তাকে জোর করছে, অনেক কিছুই ঘটছে। কেউ হয়তো কোনো ব্যক্তিকে হয়তো ঠেলে ফেলে দিচ্ছে, কেউ হয়তো সিনেমা করছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ হয়তো তার বিশ্রাম নেওয়ার জন্য আবার সে এখন ভাবছে এবার আমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে, আমাকে অবসর নিতে হবে। অনেক কিছু হতে পারে। কোনো ব্যক্তির আজকে চাকরি চলে গেছে, কোনো ব্যক্তির আবার চাকরি হচ্ছে, কেউ হয়তো ইন্টারভিউতে যাচ্ছে, কেউ ভাবছে আমার 10টা চাকরি করেছি, 10টা চাকরিতেই আমি ফেলিওর, আমি কোনো ব্যবসা ভালোভাবে করতে পারলাম না। আবার কেউ সাকসেসফুল হয়েছে তার জীবনে। তা একই সময়ের মধ্যে দিয়ে বিভিন্ন রকম জীবনে কাজ চলছে। আমরা প্রকৃতিকে কোনো কিছু ভালো যেমন করছি, আবার খারাপও করছি, প্রকৃতিকে শেষ করে দিচ্ছি। কেউ বাড়ি বানাচ্ছে, কোনো বাড়ি ভেঙে যাচ্ছে, কোনো জায়গায় পুকুর নদী নালা আজকে ধ্বংস করে আজকে কত জায়গায় হয়তো বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং ভেঙে পড়ছে। ওই যে তারাতলায় দেখলেন তো কত বড় একটা বিল্ডিং ভেঙে পড়ে গেল, মানে বিল্ডিং বলতে লোহার স্ট্রাকচার ভেঙে গেল, লোহার স্ট্রাকচারও ভেঙে যায়, এটা কিন্তু ভাবা যায় না যে হুড়মুড়িয়ে সকাল থেকে কাঁপছিল। এটাও কিন্তু একটা শেখার, এখানেও জানার। লোহা ইস্পাত অত মোটা মোটা কাঠামো দিয়ে তৈরি, তুমি কিন্তু যদি মনে করো যে তুমি জগতে লোহা মানেই যে সমান এবং শক্ত পরিপক্ক, এর ভাঙন নেই, সেটা কিন্তু তৈরি হতে হতেও ভেঙে যায়। এটাও কিন্তু ভগবান আমাদের শেখাচ্ছে যে তুমি হয়তো মনে মনে ভাবতে পারো। সেই জন্য ভয়ঙ্কর একটা অধ্যায় আমাদেরকে শেখাচ্ছে বারে বারে যে তুমি যতই বড় স্ট্রাকচার 5,500 স্কোয়ার ফিট, 5,500 না, ওটা 55,000 স্কোয়ার ফিট নিয়ে যতই তুমি 43 কাঠার উপরে জমিতে এত লোহার কাঠামো দিলেও কিন্তু সেই লোহার কাঠামো ভেঙে গেল, দুমড়ে গেল, কত মানুষ প্রাণ হারালো। তা এইখানে প্রত্যেকে অবশ্যই ভগবানের কাছে জানাই যে ওনারা যেন ভালো থাকে, যারা মারা গেছেন যেখানেই থাকবেন সেখানে ভালো থাকবেন, এবং তাদের পরিবারের প্রত্যেক সদস্য তারা যেন সুন্দরভাবে আবার পরবর্তীকালে যেন তারা সুস্থভাবে বাঁচতে পারে, সেটা ভগবানের কাছে প্রে করি। তা এইভাবেই আমাদের জীবনকে চালাতে হবে। আর লোককে যদি আমরা নিজেদের বশে আনতে পারি, নিজের কন্ট্রোলে আনতে পারি, যদি না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এরকমভাবেই চলতে থাকবে। হয়তো আমরা বলতে পারি যে স্কুল কলেজের মাধ্যমে বা সচেতন করা, বাড়ি থেকে সচেতন হওয়া, বা আরও শিক্ষার আলোয় নিয়ে আসা প্রত্যেক মানুষকে, কিন্তু ভগবান কিন্তু ওইটা কিন্তু করাবে না। কেন বলছি, যদি সব কিছু সমানভাবে চলে তাহলে খারাপ ভালো বলে জীবনে কিছু থাকবে না, সবই তাহলে জন্ম মৃত্যু বলে উঠে যাবে আস্তে আস্তে। বা দুঃখ কষ্ট, বা কোনো ব্যক্তির হয়তো 100 কোটি টাকা ছিল, কেউ হয়তো আস্তে আস্তে ভিখারি হতে হতে ভিখারি হয়ে গেছে। আবার কোনো মানুষ হয়তো ছিল হয়তো শূন্য পয়সা থেকে উঠতে উঠতে সে হয়তো 100 কোটিতে পৌঁছে গেছে। তো সেরকমই কেউ হয়তো মাঝামাঝি জায়গায় ছিল, কেউ হয়তো একটু উঠেছে আবার নেমেছে, আবার হয়তো উঠে আবার পড়ে যাচ্ছে, আবার কেউ হয়তো নেমে গেছে আরও নেমে যাচ্ছে, আরও নেমে যাচ্ছে, আরও নেমে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মানুষের সাথে ঘটছে। তা ভগবান চাইছেন যে এরকমভাবে চলা যাবে না, সমানভাবে চলা সম্ভব নয়। সমানভাবে চলতে গেলে তোমাকে হতে হবে এই দেখুন না, নর্মালি বলছি, এটা আমাদের বায়ু বা আমাদের সমুদ্র গঙ্গা, এও কি সমানভাবে চলছে? এ কখনো কী বলবো জোরে হাওয়া দিচ্ছে, আস্তে হাওয়া দিচ্ছে, খুব মৃদু, কখনো গরম বাতাস দিচ্ছে, এটাও তো ভগবানের লীলা। কখনো দেখছেন শীতকাল, কখনো বর্ষাকাল, কখনো হয়তো শরৎকাল, এরকম চলছে প্রতিটা নিয়মের সাথে। তো সেরকমভাবেই প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে, সে মাটির ক্ষেত্রে বলুন, আকাশের ক্ষেত্রে বলুন, সূর্যের তাপের ক্ষেত্রে বলুন, কখনো কম কখনো বেশি, সর্বক্ষেত্রে মানুষের মনেও তাই, সমুদ্রও তাই, কখনো উত্তাল হচ্ছে, কখনো গঙ্গাতেও তাই, গঙ্গার জল কখনো কমে যাচ্ছে, কখনো জোয়ার হচ্ছে, কখনো ভাটা হচ্ছে। আবার কোনো মানুষ আবার সেখানে সুড়ঙ্গ করছে, আমাদের কী বলবো আমাদের ভালোর জন্য মাটির তলা দিয়ে আবার সুড়ঙ্গ করে ট্রেন নিয়ে যাচ্ছে। আবার সে কখনো হয়তো কোনো ভয়ানক দুর্যোগও আসতে পারে। তো সেরকম যাতে না আসে সেটা ভগবানের কাছে প্রে করব, কারণ সেখানে কত হাজার হাজার মানুষ, কত মানুষের কষ্ট,
এরকম যেন না হয়। কিন্তু ভগবানের যে লীলা, সেখান থেকে আমরা ছাড় পাবো কোথা থেকে? এটা তো এখান থেকে বারে বারেই শেখাচ্ছে। আমরা বারে বারে ভুলে যাই যে আমরা ভাবি বোধহয় সব কিছু বোধহয় ঠিক হয়ে গেছে, রাম এসে গেছেন, রামের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, সব কিছু ঠিক থাকবে রাম রাজত্বকালে, তার প্রজারা যারা ভক্ত যারা আছে প্রজারা বোধহয় সমানভাবে থাকবে। এটা কখনো হয় না, এটা সমানভাবে চলতে পারে না। সব কিছুর মধ্যেই আমাদের ওঠা পড়া লেগেই থাকবে প্রতিদিন প্রতিনিয়ত। সেই জন্য আমাদেরকে আগামী দিনে যাতে সুন্দরভাবে বাঁচতে পারি তার জন্য ভগবানের কাছে প্রে করতে হবে, গীতা পড়া, ওং জপ করা, তারপরে হনুমান চল্লিশা পড়া, বেদান্ত পড়া, এইসব নিয়ে থাকলে হরে কৃষ্ণ হরে রাম, এবং সকাল হলেই আমরা যদি বলতে পারি যে জয় শ্রীরাম যদি বলতে পারি, তাহলে কিন্তু ভালো থাকা যায়, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায়, অনেক রকমভাবে মানুষের দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হতে পারে। ভগবানের নাম নিলে, শিবের নাম নিলে, দুর্গার নাম নিলে, হনুমান চল্লিশা পড়লে, গীতা পড়লে, এবং যে ঋগ্বেদ আছে সেইগুলো থেকে বিদেশিরা যে সকল জিনিস তারা আজকে চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, উপনিষদ বেদান্ত থেকে তা সব কিছু রিসার্চ করছে। কেন? সনাতন ধর্মে আমাদের নীতিগত দিক ওই মন্দির থেকে শুরু হয়েছিল। মন্দিরে আমাদের কী বলবো, পড়াশোনা থেকে শুরু করে আমাদের বিজ্ঞান চর্চা, আয়ুর্বেদ, তারপরে মহাকাশ চর্চা, গণিত, অঙ্ক, সব কিছুই সেখানে যত কিছু আছে, শিল্প চর্চা থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, মানুষের আদর্শ নীতিগত দিক, মানে যত কিছু আমরা এই সমাজে শিখছি সব কিন্তু এই মন্দির থেকে শুরু হয়েছিল। সেখানেই নাচ গান আঁকা সব কিছুই কিন্তু আগামী দিনে চলার পথ, প্রকৃতিকে কীভাবে বাঁচাবে, সব কিছু দর্শন থেকে শুরু করে সব কিছু আমরা যে সকল জিনিসগুলো দেখছি আজকে, সব কিছুই আজকে ওখানে পাঠ হতো। গাছের তলাতেও পাঠ করা হতো, ঋষি মনীষীরা পাঠ করাতেন। সেইগুলো পরবর্তী সময় কত ধ্বংস করেছে। ওই জন্য বারে বারে যত সম্রাটরা এসেছেন আজ থেকে 800 বছর আগে, তারা কিন্তু প্রথমেই মন্দিরগুলোকে ধ্বংস করেছে, মন্দিরগুলোকে শেষ করে দিয়েছে, কারণ ওখান থেকে শেখায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কত হাজার হাজার ছেলে মেয়েরা বিদেশ থেকে আসতো, এবং বারে বারেই ধ্বংস করেছে। প্রায় 6600টা মন্দির ভেঙেছে, আরও কত মন্দির ভেঙেছে, শেষ করা যাবে না। এবং তারা ওই সকল জায়গাগুলোকে ভেঙেছে। ইংরেজ এসে তার পরবর্তী সময় কিন্তু আগে দেখলো যে ভারতীয়দের শেষ করা যাবে না, এই জন্য মন্দিরগুলোকে আস্তে আস্তে বা গাছের তলায় পড়ানোটাকে বন্ধ করে দিল, এবং তাদেরকে মেন্টালিভাবে কিন্তু ঘরের মধ্যে স্কুল পাঠশালা পোশাক আশাক থাকবে ভারতীয়, কিন্তু তুমি বিদেশিদের মতো করে আচরণ করবে, মানে তুমি টাই পরবে, তুমি বুট পরবে, তোমার চিন্তা ভাবনা, তুমি ইংলিশ শিখবে। সেই জন্য বেঞ্চের ওপর বসে খাবে বা টেবিলে বসে খাবে, বেঞ্চে পড়বে। তা এই সকল দিক চিন্তা ধারণা যে সকল মানুষকে মারা সম্ভব নয়, তাদের মস্তিষ্ককে তুমি ধ্বংস করে দাও, শেষ করে দাও। এবং পরবর্তী সময় তুমি যখন বাঁচবে বা তুমি চলাফেরা করবে, তুমি সব সময় গাড়ি বাড়ি থেকে তুমি ধুতি পাঞ্জাবি ছেড়ে দিলে, তোমার জীবনের যে সকল মানে আদর্শ ছিল সেগুলো ভুলে গেলে, গাছের তলায় পড়াশোনা ভুলে গেলে, প্রকৃতির সাথে তুমি থাকতে পারলে না। প্রকৃতির সাথে থাকলে গান বাজনা আঁকা যে কোনো জিনিসে মন আসে, কারণ সেখানকার বাতাবরণ তৈরি হয় অন্য ধরনের, সেখানকার পরিবেশ থাকে অন্য ধরনের, শান্ত শিষ্ট পরিবেশে পাখির কিচিরমিচির, কোনো কীট পতঙ্গ যাচ্ছে, সেখান থেকে অনেক কিছু শেখা, অনেক কিছু বোঝা। একটা বদ্ধ ঘরে কিন্তু কোনো কিছুই সবসময় সব কিছু বোঝা যায় না মুখে বলে বলে। তখন এখনকার দিনে যেমন হয়েছে ডিজিটাল টিভি বা ডিজিটাল মনিটরে শেখাচ্ছে, কম্পিউটারে শেখাচ্ছে, টিভি মোবাইলে শেখাচ্ছে, হয়তো সেটা ফিল করতে পারি, বোঝার চেষ্টা করি, কিন্তু তখনকার সময় ওটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। একটা সাপ যাচ্ছে, একটা সাপ ব্যাঙকে খাচ্ছে, একটা গাছের পাতা নড়ে যাচ্ছে, শিশির পড়েছে সকালবেলা, পাখিরা কিচিরমিচির করছে, ঝগড়া করছে, বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, এটা লাইভ টেলিকাস্ট হতো। এখান থেকে এমন কিছু শিখছি, এমন কিছু শিখেছে। এটা আমি কেন বলতে পারছি একটু হয়তো আমি বলি আপনাদের সাথে, আমি যেহেতু ছবি আঁকি দীর্ঘদিন ধরে, যখন একসময় গ্রামকে ভালো লাগতো না, আমি গ্রামেই জন্মেছি, কিন্তু পরবর্তী সময় যখন বড় হলাম, ব্যবসার সাথে যুক্ত হলাম, মার্কেটে যাচ্ছি, বড় বাজারে, আমার দীর্ঘদিন যাতায়াত পরে ভাবছি না শহরটাই ভালো, শহরেই বাঁচবো। একটা ছোটো পা রাখার মতো বড় বাজারের জায়গা নেই, এত লোক, এত চিৎকার চেঁচামেচি, গাড়ি ভ্যান রিক্সা, এত দোকানপাট সব কিছু। পরবর্তী সময় যখন আমি আমি ছবি আঁকি অনেক বছর ধরেই, প্রায় 30-32-এর ওপরে হয়ে গেছে, তা অনেক দিন ধরে ছোটো থেকেই ছবি আঁকছি।
তা আজকে এতদিন ধরে ভাবছি যে এই সমাজ, পৃথিবী, এই গাছপালা, পোকামাকড়, কেঁচো, কেন্ন বা সেই কেঁচো মাটির খুঁড়ে ঝিঝি পোকা, ব্যাঙের ডাক, এইগুলো আস্তে আস্তে আমাদের কাছে জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হলেই যে ডোবা বা খানায় যেখানে জল জমতো, ব্যাঙের একটা ডাক হতো, নিশ্চয়ই জানেন। কত ঝিঝি পোকা, কত কীট পতঙ্গ আসতো, চড়ুই পাখি কিচিরমিচির করতো, শালিক আসতো। এখন আস্তে আস্তে সেগুলো কমতে থাকছে সময়ের সাথে সাথে। তা সেইগুলো গ্রামের বাড়ি ঘর মাথায় করে যে খড় নিয়ে যাচ্ছে, এগুলো কাটছে, সেইগুলো এখন মনে পড়ে। তা সেইগুলো আমরা ওই যে পাঠশালার মধ্যে পড়তাম, ছেলে মেয়েদের মধ্যে মস্তিষ্কের মধ্যে কেউ হয়তো ব্যায়াম করছে, দূর থেকে দেখছে, কেউ হয়তো রান্না করছে, কেউ হয়তো গরুকে হয়তো টানতে টানতে নিয়ে যাচ্ছে, হয়তো গরুকে খাবার মানে ঘাস বাঁধতে যাচ্ছে। তো এরকমভাবেই তাদের পড়াশোনার মধ্যে, শিল্প চর্চার মধ্যে দর্শন পড়ছে, গণিত পড়ছে গাছের তলায়, বা মন্দিরের মধ্যে শান্ত একটা পরিবেশ। জানবেন তো, মন্দিরের মধ্যে যারা যারা গেছে তারা জানে সেখানকার এনভায়রনমেন্ট, যে ব্যাপারটা, যে পরিকাঠামো, সেটা সম্পূর্ণ আলাদা হয় এবং কত শান্তশিষ্ট নিরিবিলি জীবনের একটা আদর্শগত দিক। সেই জন্যই তো আজকে যে আমরা তো জানি যে প্লেন তৈরি করেছে বা সেসব আমাদের ঋষি মনীষীরা কী করেছেন, এবং তার সাথে আমাদের আমাদের খাদ্য তালিকায় কী কী ছিল, ফল মূল, চাল ডাল, এইসব তো খেতাম আমরা। আর আমরা এখন কী করছি, যত রকম ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, তারপরে বিরিয়ানি, রোল, এগ রোল, তারপরে ক্যান্ডি, এই সকল খেয়ে খেয়ে মানে বিরিয়ানি, চাউমিন, এগ রোল তো খাচ্ছি, মানে চিলি চিকেন, এই ধরনের খাবার, কোথাও তেল জাতীয় খাবার, চিনি দিয়ে খাচ্ছি, থার্মোকলের পাত্রে খাচ্ছি, প্লাস্টিক কোটিং দেওয়া পাত্রে খাচ্ছি, সেই কলা পাতার কথা ভুলে গেছি, মাটির পাত্রে রান্না করার কথা ভুলে গেছি, তারপরে ভাঁড়ে করে জল খেতাম, কোথায় খাচ্ছি, প্লাস্টিকের বোতলে। তা যত খারাপ দিকগুলো আমরা কিন্তু মানে অ্যাচিভ করেছি জীবনে বাঁচার জন্য। প্রত্যেকের জীবনে বাড়িতে প্রায় অনেক বাড়িতে এসি চলে এসছে। মানুষ থাকতে থাকতে তার জীবনের পরিকাঠামো ভুলে গেছে। মানুষ পায়ে কতদিন ধরে কী বলবো, ঘাসেতে পা দেয়নি, মাটি সব কংক্রিট করে দিয়েছে। মাটিতে পা দিলে পায়ে কাদা লেগে যাবে, গোবরের ওপরে পা দেয় না। আগেকার দিনের মাটিতে গোবর লেপে দিত, তার উপরে পা দিয়ে মানুষ হেঁটে যেত, তাতে তাদের শরীর খারাপ বা বাইরের যে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করতে পারতো না, এবং তার কখনো সুগার, থাইরয়েড, ক্যান্সারের মতো রোগ হতো না, অনেক দিন ধরে দীর্ঘজীবী হতো। যারা এসির মধ্যে থাকবেন তাদের প্রত্যেকের মানুষের আস্তে আস্তে কিন্তু আয়ু কমছে, প্রায় 10 বছর থেকে 15 বছর কমছে প্রকৃতির সাথে না থেকে থেকে। এবং যারা মাঠে ঘাটে চাষ করছে তারা হয় শক্তিশালী পরিকাঠামো, সকাল সকাল তারা ঘুমিয়ে পড়তো, দুপুরে পান্তা ভাত খেত, এবং সে রোদ্দুরের সাথে লড়াই করেছে নীতিগতভাবে, মানে তার জীবনকে এক ধরনের কসরত করেছে বলতে পারেন। সে 70-80 বছর, 100 বছর ধরে বেঁচে থাকতো, এবং সে মাঠে ঘাটে এবং মাছ ধরেছে। আমরা কোনো কাজই করছি না, আমরা সাঁতার কাটছি না, সাঁতারের পুকুরই নেই, সব পুকুর আজকে বুঝিয়ে বাড়ি বিল্ডিং হয়েছে। আমরা জনসংখ্যা বাড়িয়েছি দিনের পর দিন, আর কোথায় ব্যবসা করব, কোথায় বাণিজ্য করব, কোথায় কলকারখানা করব, কোথায় প্লাস্টিক জড়ো করে আশেপাশে ভরিয়ে দিচ্ছি। তা এই সকল জিনিস করছি। আর খালের জলে কখনো লাল জল, কখনো নীল জল, কখনো জল যারা আপনাদের খাল বা কখনো গঙ্গার ধারে যাদের কলকারখানা আছে, দেখতে পাবেন যে এই একটা কারখানাতে একটা বড় বড় পুকুরের জল লাগে, জামা কাপড়ের মতো যত জিনিসপত্র ওখানে যদি কোনো কারখানা হয়, আরও অন্যান্য কারখানা থেকেও বেরোয়। তা এক একটা কলকারখানায় এক একটা বড় বড় পুকুরে মানে 4 বিঘা জমির মতো জল বা 3 বিঘা জমির মতো জল লাগে, কোনো জায়গায় হয়তো 1 বিঘার মতো জমির মতো জল লাগে একটা কারখানা। তাহলে ভাবুন, জল নষ্ট করছি, বায়ু নষ্ট করছি, আমাদের গঙ্গা, নদী, নালা যা আছে সব নষ্ট করছি, আর সেখানেই মাছ চাষ হচ্ছে, সেই মাছ আমরা খাচ্ছি, গাছগুলো সেই শিকড় থেকে জল টানছে, সেই ফল আমরা খাচ্ছি। তাহলে আমরা নিজেদের জন্য কী ক্ষতি করছি বুঝে দেখুন। যে শুধু রামের রাজত্বে যে আমরা যে টাকা চুরি হয়েছে, শুধু এই কথাটাই নয়, আমাদের জীবনে আমরা বেঁচে থাকার জন্য, আমাদের ভালো থাকার জন্য আমাদের জনসংখ্যাও বাড়াচ্ছি। আমরা স্কুল, কলেজ, পাঠশালাতে লোক ভিড়, রেশনের দোকানে, বাসে, ট্রামে, যেখানেই যাচ্ছেন সেখানে ভিড়। আপনি বসতে পারছেন না, আপনি দাঁড়িয়ে হয়তো 1 ঘন্টা ধরে অফিসে যাচ্ছেন। কোনো ব্যক্তি হয়তো বসে আছে, সে মোবাইল ঘাঁটছে, সে 20 টাকার টিকিট কাটছে, আপনিও যেখানে যাচ্ছেন সেখানেও 20 টাকার টিকিট কাটছেন, কিন্তু আপনি বসতে পারছেন না। অন্য লোকের ঘুষি খেতে হচ্ছে, অন্যের ঘাম চলে আসছে, অন্য লোক ব্যাগের খোঁচা খেতে হচ্ছে। তা একই সময়ের মধ্যে বিভিন্ন রকম জিনিস ঘটছে। মানে আপনি আপনার জীবনে
আপনার জীবন দশায় সব কিছুই দেখতে পাচ্ছেন, কত কসরত করে আপনি জীবনে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছেন আর বারে বারে ফেলিওর হতে হচ্ছেন। কেউ ভালো হয়, কেউ খারাপ হয়। জীবনে এই চলার পথ কিন্তু ভয়ঙ্কর। সেই জন্য ইংরেজরা সেই পাঠশালাকে ধ্বংস করেছে, আমাদের বিভিন্ন রকম সম্রাটরা মন্দিরগুলোকে ধ্বংস করেছে, কত মানুষকে শেষ করেছে, কেটেছে, জ্বালিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সেটা বাংলাদেশে হয়েছে, আমাদের বিভিন্ন জায়গাতেও ঘটেছে। এবং রাতের বেলা ঘুমানোর সময় কেউ রান্না করার সময় জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এবং তারা বাজার করতে যাচ্ছে, ছোট করছে, এ করছে। আপনাদের বাড়িতে যে কাজ করতে আসছে সেও তেমনভাবেই আপনাকে শেষ করে দিচ্ছে, আপনার ছেলে মেয়েকে ঠকাচ্ছে, অন্য ভুল নাম নিচ্ছে, বা সে আধার কার্ড প্যান কার্ড দেখাচ্ছে। এবং কেউ হয়তো বলছে আমি মন্টু, কেউ বলছে আমি রাকেশ, কেউ অমিত নাম নিয়ে সে তার সামনে আসছে, তার বাড়ির মেয়েটা তার হাতে পোশাক আশাক বা ভালো বুলেট বা ভালো 4 চাকা গাড়ি দেখে সে তাকে বিবাহ করে ফেলছে। বাবা মাকে গিয়ে বলছে মা আমি এখন দীঘাতে আছি, বিবাহ করে ফেলেছি। এই যে তার বাবা মা হয়তো কাজে গেছে, এরকম শুধু একটা দুটো নয়, এরকম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে। এটাই হয়তো ভগবান আমাদেরকে দেখাচ্ছে, শেখাচ্ছে যে জীবনে বেঁচে থাকতে গেলে কত কিছু হয়, কত কিছু তোমার সাথে লড়াই করতে হবে, কত কিছু জানতে হবে, কত কিছু তোমার শেখার আছে, কত কিছু তোমার বোঝার আছে। তুমি বারে বারে ভুলে যাচ্ছ, বারে বারেই আবার ঘটছে। তারা কিন্তু তাদের ব্লু প্রিন্ট তৈরি করে রেখে দিয়েছে, তারা কিন্তু তাদের আদর্শগত দিক কিন্তু সবসময় বজায় রেখেছে। একজন হারিয়ে যাবে, 10 জন তৈরি হয়ে আছে, সেটা কিন্তু মানতে হবে, বুঝতে হবে। আপনি যাকে ভালো ভাবছেন সে কিন্তু আপনার জন্য 10 দিন পরে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যাকে ভাবছেন যে শোলে বইয়ের মতো, যে ওই রকমভাবে আপনি যাকে কাজে রেখেছেন, যে আপনি ভাবছেন যে যে টাকাটা বের করে দাও এবং দিয়ে দাও, মানুষের লোভ আসতে পারে। অতগুলো টাকা সে কখনো দেখেনি জীবনে, খুব গরিব ছিল। সেই জন্য আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। যে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে বারে বারে, আপনার বাড়িতে যে কাজে আসছে, যে লোকটা ডেলিভারি বয় আসছে, কোন দোকানটা চলছে, কোন দোকানটা চলছে না, এরকম অনেক কিছু আছে। এই নিয়ে ভিডিও করব, সে আপনারা দেখে নেবেন, নিচের দিকে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তা অনেক কিছু শেখার থাকবে। অনলাইন তৈরি হচ্ছে, সেখানে অনেকগুলো কথা বলেছি, শুনে নেবেন সেখান থেকে। তা এই যে আমাদের অনেক কিছু শেখার আছে, যে যারা টাকা দেখেনি জীবনে, অনেক দিন ধরে টাকা দেখেনি, শুনেছে হয়তো কোনো সময় টিভিতে দেখেছে, কিন্তু হঠাৎ করে যদি রিয়েল লাইফে যদি কেউ টাকা দেখে, সেই জন্য স্কুল কলেজ পাঠশালা, তাদের বাবা মা এবং তাকেও মন থেকে তৈরি হতে হবে যে আমি অতটা টাকা দেখলেও আমি নেব না বা আমি শিখব না। ভগবান হয়তো তোমাকে পরীক্ষা নিচ্ছে বারে বারে। অনেক বাড়িতে কাজের লোকের বাড়ির সামনে টাকা পড়ে থাকে, সে কিন্তু বলে বাবু আপনার কিন্তু এই পকেটে কিন্তু টাকা আছে, বা আপনি এখানে টাকা পড়ে আছে, আপনি সোনাটাকে ঠিক করে গুছিয়ে রাখুন। অনেকে আছে বলে দেয়, অনেকে আবার এর ফায়দাও নিতে পারে। আপনাকে বারে বারে কিন্তু সে বলছে, বলতে 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 আপনি বলেন ও সামনে তো টাকা পড়ে থাকে, ও তো নেয় না, ওর ছেলে মেয়েও নেয় না। কিন্তু কোনো এক সময়, কোনো সময় হয়তো তার খারাপ সময় যাচ্ছে, ভাবছি এটা বলবো, বাবু দেবে কি দেবে না, খারাপ মনে ভাববে, সে চুরি করে ফেললো একদিন, এরকম হয়ে যায়। এই যে পরীক্ষার কোনো শেষ নেই। সে শুধু আপনার কাজের লোকও হতে পারে। আমি কোনো ব্যক্তিকে জন্য বললাম, কোনো ব্যক্তিকে ছোটও করবো না, কোনো ব্যক্তিকে নিচু নজরেও দেখাবো না। এটা শুধু শেখার জন্য, বোঝার জন্য। জীবনে চলার পর যতদিন হবে ততদিন আপনাকে বারে বারে পরীক্ষা দিতে হবে, ততদিন আপনাকে বাঁচার জন্য লড়াই করতে হবে। আপনার ছেলে মেয়ের শরীর খারাপ হতে পারে, আপনার হয়তো 4টে গাড়ি বা 2টো গাড়ি হওয়ার ইচ্ছে মনে জাগতে পারে। তা অনেক কিছুই ঘটতে পারে জীবনে, অনেক কিছুই কিন্তু মানুষের জীবনে একটা ভাবে যে ও বড়লোক হয়েছে, আমারও বড়লোক হওয়ার ইচ্ছা আছে, আমারও কলকারখানা থাকবে। আপনি পৃথিবীকে বাঁচিয়ে রাখুন, এটা হচ্ছে আমাদের মাটি। এই মাটির ওপরেই আমরা প্রায় 750 কোটি মানুষ বসবাস করছি। এখানে মানুষ কেউ গাছ কাটছে, কেউ পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, তাকে বাঁচানোর চেষ্টা করুন। অ্যামাজনের জঙ্গলকে বাঁচানোর চেষ্টা করতে হবে, পশু পাখিকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। নদী নালাকে, সমুদ্রকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমাদের পুকুর ডোবা, নদী নালা যেগুলো আমাদের হাতের সামনে আছে, আমাদের বাড়ির সামনে যে সকল গাছপালাগুলো আছে, আপনাদের বাড়ির সামনে যেখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে, বড় বড় বট গাছ, তাকে রক্ষা করার চেষ্টা করুন। তাকে যদি না রক্ষা করতে পারেন, তার পাশ দিয়ে রাস্তা তৈরি করার চেষ্টা করুন। যদি কোনো বাড়িঘর পড়ে যায়, সেখানে সরকার প্রশাসনকে দরখাস্ত করতে হবে, বলতে হবে, আপনাকে সমগ্র মানুষকে এক জায়গায় করতে হবে যে মোটা গাছটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সে আমার ঠাকুরদাকে অক্সিজেন দিয়েছে, তোমাকে অক্সিজেন দিয়েছে, আমাকে বাঁচিয়ে রেখেছে। গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছি, কথা বলতে বলতে বাইকটা বা 4 চাকা গাড়িটা সেই গাছের তলায় নিয়ে এসে দাঁড় করাই। তাহলে
আমরা আবার নিদান দিচ্ছি, আমরাই সিগনেচার করে দিচ্ছি, আমরাই যখন উঁচু পদে আছি আমরাই পারমিশন দিচ্ছি সই করার জন্য যে ওই গাছটা কাটতে হবে, যে বাড়ি হবে বা রাস্তা হবে সরকারি রাস্তার জন্য গাছটা কাটতে হবে। আমরা যদি ঠিক থাকি, আমাদের যদি আদর্শগত দিক যদি ঠিক থাকে, তাহলে গাছটাকে রক্ষা করতে হবে প্রাকৃতিক ভারসাম্যকে রাখার জন্য এবং এনভায়রনমেন্ট বা আমাদের জলবায়ুকে ঠিকঠাক রাখার জন্য প্রত্যেক জায়গায়, শুধু আমার জায়গায় বলে না, প্রতিটা জায়গায় বট গাছ হোক, অশ্বত্থ গাছ হোক, তারা ঝড়ের সাথে লড়াই করেছে দীর্ঘ আজকে 20 বছর ধরে। তারা আমফান, আয়লার মতো, মোচার মতো ঝড় এবং সেখানে কত রকম ভাবে পোকা মাকড় পাখিরা এসে বসে, সেখানকার পরিকাঠামো, আপনি মাথা ঠান্ডা থাকে, মাথা গরম হয়ে গেলে তো আপনার ছাতা যদি না থাকে আপনি ঘেমে যান, ঘরে সেই এসির মধ্যে থাকেন, সেই পরিবেশটাকে রক্ষা করছে আপনার ছাতার মতো রক্ষা করছে আপনার হচ্ছে মোটা মোটা বট গাছ, ছোটো গাছ, বড় গাছ। আপনি মোটা গাছকেই যদি না বাঁচাতে পারেন, রোগা গাছগুলো তো মরেই যাবে। তাহলে যে বড়, যে জ্যেষ্ঠ, তার থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়, সে আপনাকে রাস্তা পারাপার করে দিতে পারে। একটা ছোটো বাচ্চা কিন্তু রাস্তা পারাপার করে দিতে পারে না। একটা গরু বা একটা ছাগল কিন্তু ছোটো গাছকে খেয়ে নিতে পারবে, একটা গরু বা ছাগল সে কিন্তু বড় উঁচু জায়গায় কিন্তু বট গাছের পাতা খেতে পারছে না। সেই জন্য আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। যদি সেখানে জমি বা দোকান পড়ে যায়, তাহলে সেই গাছটাকে বা সেখানকার বলতে হবে যে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে দুটো তরফ থেকে, যে দোকানদার হোক বা বাড়ির মালিক হোক, যে আপনাকে একটা সুন্দর পজিশান দেওয়া হবে, এই গাছটাকে বাঁচানোর জন্য আপনাকে একটা ভালো জায়গা দেওয়া হবে, আপনিও স্যাক্রিফাইস করুন, সরকারও স্যাক্রিফাইস করছে, দুজনে মিলে রাস্তাটাকে একটু সাইড দিয়ে বিদেশিদের মতো কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হবে। তারা কিন্তু প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করে, হয়তো সব জায়গায় না হলেও বেশ কিছু কান্ট্রিতে আছে, তারা গাছকে প্রকৃতিকে রক্ষা করে সাইড দিয়ে রাস্তা নিয়ে যায়। কোনো জায়গায় পাঁচিল পড়ুক, কোনো খানা পড়ুক, সেখানে মাটিকে ভরাট করে সেখানে গাছগুলোকে নিয়ে যেতে হবে, মানে রাস্তাটাকে নিয়ে যেতে হবে। এবং যতই ভালো দোকান চলুক না কেন, যতই বড় শপিং মল পড়ুক না কেন, গাছটাকে বাঁচিয়ে যদি পাশ থেকে যদি রাস্তাটাকে বানানো যায়, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার পরিজন ভালো থাকবে, 10 জন ভালো থাকবে। আজ থেকে 20 বছর পরে যে সকল ছেলেরা পৃথিবীতে যে নিয়ে যাবে বই, আপনার থেকে শিখবে, জানবে, বা অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে যখন কোনো জায়গায় আসবে, বা এই গাছটা তো অনেক বছর বয়স, এই গাছটা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, এখান থেকে গাছের ছালটা অন্যরকম, এই গাছে কত পশু পাখি আসে, কত মৌমাছি আসছে, কত পাখির বাসা আছে। তাই এনভায়রনমেন্ট সিস্টেমটাকে যদি আমরা যদি ঠিকঠাক না রাখি, আমরা যদি ব্যাঙের ডাকের কথা ভুলে যাই, সেগুলো যদি সব পুকুর নদী বুঝিয়ে দিই, আমরা যদি মাটিকে কংক্রিট করে দিই, প্রত্যেকে বাড়িঘর বানাচ্ছি, প্রত্যেকে রাজপ্রাসাদ বানাচ্ছি, কোথায় বিল্ডিং বানাচ্ছি, সব যদি কংক্রিট করে দিই, মাটিতে যদি না পা দিই, তাহলে আপনার তো চোখে চশমা চলে আসবে। আমরা যদি ফাস্ট ফুড খাই, ড্রাই ফ্রুট খাই, এই যত কেমিক্যাল খাবার খাচ্ছি, যত রং দেওয়া খাবার খাচ্ছি প্রতিদিন, সেইগুলো আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর রকমভাবে ক্যান্সার, সুগার, থাইরয়েড। আমরা মাছ মাংস কিনে আসছি, ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, জন্মদিন ভাইফোঁটা হলেই মনে পড়ে যে ওই অনলাইন থেকে খাবার আনিয়ে নিচ্ছি, কোনো বিয়েবাড়িতে খাবার আনিয়ে নিচ্ছে, এ করছে, সেখানে আজিনামোটোর, চিনি, তারপরে নুন, লবণ, যেগুলো সাদা লবণ, সাদা জিনিস ভয়ঙ্কর ক্ষতিকারক, আমি বলে দিয়েছি এর আগে। এবং আমরা যে ময়দা খাচ্ছি সেটা তো ভয়ঙ্কর, প্রত্যেকেই জানেন, যেখান থেকে নুডলস তৈরি হচ্ছে, বা আমরা খাচ্ছি, কত কেক খাচ্ছি, কত হয়তো লুচি খাচ্ছি। তাই এইগুলো যত খাচ্ছি, পরোটা খাচ্ছি, এইগুলো ভয়ানক শরীরের জন্য। আমাদের যে মুনি ঋষিরা, তারা কীভাবে বেঁচে আছেন, যারা একাদশী পালন করেন, তারা কীভাবে অনেক দিন ধরে বেঁচে আছেন, গাছের তলায় থাকেন, ওনারা পাহাড়ের তলায় থাকেন, হিমালয় পাহাড়ের দেশে থাকেন, তারা ফলমূল খায়, তারপরে ব্যায়াম করে, এরকমভাবে তারা বেঁচে আছে। আর আমরা যত এই সকল ফাস্টফুড যত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, চিপস খাচ্ছি, এগরোল খাচ্ছি, মোগলাই খাচ্ছি, ধোসা খাচ্ছি, এইসব ধোসাটা ভালো হতে পারে, কিন্তু এই সকল যত জিনিস খাচ্ছি, আমরা হসপিটালে ভর্তি, কোনো সাধু সন্ন্যাসীরা কিন্তু হসপিটালে ভর্তি হয় না, আমরা হসপিটালে ভর্তি হই। তা ভালো করে দেখবেন, আমাদের সুগার, ক্যান্সার, থাইরয়েড, সর্দি, কাশি, জ্বর, হ্যাঁ, এরকমভাবে আমাদের ছেলেমেয়েরাই বিকলাঙ্গ জন্মায়। দেখবেন যত শান্ত থাকা যায়, যত ধীরে কথা বলা যায়, তারা তত বেশি ভালো এবং যত দীর্ঘদিন ধরে বাঁচতে পারে। সেই জন্য সাধু সন্ন্যাসীরা দেখবেন গাছের তলায় বসে হোক, হিমালয়ের পাদদেশে হোক, তারা কিন্তু নিজেদেরকে আস্তে আস্তে জীবন দেখবেন, তাদের বয়স হয়ে গেছে, দাড়ি গোঁফ পেকে গেছে, অনেক বছর আছে। আমি চীনে একটা খবরে দেখেছিলাম যে তারা প্রায় 30 জনের সদস্য, তাদের যে প্রধান মানুষেরা রয়েছেন বা ঋষিরা, যাই বলুন, তাদের মধ্যেও ঋষি হতে পারে,
তা সেই মানুষগুলো তারা গাছপালা খেয়ে থাকে, ওইখানেই সর্দি কাশি জ্বর, এবং এমন জায়গায় চলে গেছে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবারই তারা প্লেন দেখেছে, তাছাড়া দ্বিতীয়বার দেখেনি। তাদের বয়স 230-32 হয়ে গেছে, 225-220, এবং তাদের শিষ্যরা যারা আছে তাদের বয়স 160-70, 130 এরকম হয়ে গেছে। তাহলে শান্ত এলাকায় থাকলে, শান্ত হয়ে বাঁচলে, প্রকৃতির খাবার যদি খাওয়া যায়, তাহলে আপনি ভালো থাকবেন, দীর্ঘদিন থাকবেন, আপনার চোখে চশমা লাগবে না। যাদের পেটে গ্যাস হয় তাদের পেটে চশমা যাদের পেটে গ্যাস হয় তাদের চোখে চশমা চলে আসে। সেজন্য মাটিতে যারা পা দেবে, যারা শাক সবজি, বেল, তারপরে পেঁপে, সেদ্ধ পেঁপে, এইগুলো যারা খাবে, ফলমূল খাবে, ড্রাই ফ্রুটস খাবে, ছোলা খাবে, যারা এই খাবারগুলো খাবে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বাঁচতে পারবে। তেলে ভাজবেন, রিফাইন তেল তো ক্ষতিকারক। যারা তেল দিয়ে ভেজে খান, পুড়িয়ে খান, বারবিকিউ করে খাচ্ছেন, ভয়ানক তাদের ওই কার্বনগুলো পেটে চলে যাচ্ছে, যেগুলো পুড়ে যাচ্ছে সেগুলো শরীরে যাচ্ছে। রুটিতে যে পুড়ে যাচ্ছে, আগুনে চাপাচ্ছি, সেই রুটির পরেও কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকছে। তা সেগুলো আমাদের বুঝতে হবে যে আমরা কী খাবার খাবো। অনেক ভিডিও দেওয়া আছে, অনেক কিছু আছে, সেখান থেকে শিখুন, জানুন, বোঝার চেষ্টা করুন। আগামী দিনে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন, ভোরবেলা ওঠার চেষ্টা করুন, সকাল সকাল শুয়ে পড়ার চেষ্টা করুন। আমাদের ছেলেমেয়েরা মোবাইল দেখতে দেখতে, অফিসের কাজ করতে করতে ভোর 5টার সময় ঘুমোতে যাচ্ছে, ভোর 3টার সময়, রাত 3টার সময় ঘুমোতে যাচ্ছে, এবং উঠছে 12টার সময়, 10টার সময়। সেগুলো জানতে হবে, বুঝতে হবে, কখন জল খেতে হবে, এই সবই জানা আছে আপনাদের। তা এই টাকার লোভ, এবং ভগবান আমাদের এরকমই চাইছে, ভগবান এইভাবেই চালানোর চেষ্টা করছে। তা আজকে এই পর্যন্তই। আর এই কথাগুলো বলার জন্য সাবস্ক্রাইব চাইবো না, প্রথমেই বলে দিয়েছি, সাবস্ক্রাইব করবেন না। কারণ আমি এই ভগবানের এরকমভাবে বলার জন্য আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে। আমাদের যে মানুষগুলো চুরি করুক আর যাই করুক, তাদের হাতে শিক্ষা দিচ্ছে আমাদেরকে বলার জন্য, এই এত নিউজ হচ্ছে, এত কিছু বলছি, সেটা চালানোর জন্য, ঠিক এই কথাগুলো বলার জন্য আমি কখনোই সাবস্ক্রাইব চাইবো না। পারলে হয়তো কমেন্টস করতে পারেন, অন্যদেরকে হয়তো শেয়ার করতে পারেন খুব বেশি হলে। তা আর আমি এই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই দিকগুলো আমাকে তুলে ধরতে হচ্ছে, ভগবানের কথাগুলো বলতে হচ্ছে। হয়তো ভগবানই হয়তো বলানোর চেষ্টা করছে যে এইভাবে বলো, এইভাবে মানুষকে হয়তো জানাও। তা এইভাবেই চলবে সমাজ, এইভাবেই পৃথিবী এগিয়ে যাবে দিনের পর দিন। রাম রাজত্ব থেকে আমরা 2026-এ আজকে এই পর্যন্ত পৌঁছেছি। নতুন করে রামকে পেয়েছি, নতুন করে রাম রাজত্ব চলছিল, সেখানে আবার একটা কালো অধ্যায়। সে যারা যতই দান ধ্যান করুক, তাদের দানের পয়সা হয়তো অন্য জায়গায় হয়তো চলে যাচ্ছে, অন্য লোকের অন্য মন্দির আছে, সেখানে আপনাদেরকে তৈরি করুন আপনাদের নীতিগত দিক থেকে, যাতে আগামী দিনে প্রত্যেকে সুন্দরভাবে, সচেতনভাবে তৈরি হতে পারে। ভয়ঙ্কর এই পৃথিবীতে আমাদের। আর এই শব্দটাও রেখে গেলাম, যে শব্দটা আপনারা শুনলেন, এটা আমি ইচ্ছা করেই এডিট করছি না, কারণ আমরা চাইছি যে আমাদের জীবনে এটাই হয়তো ভগবান চায়। শেষ মুহূর্তেও কিন্তু আমরা যদি ভাবছি সুন্দর, সচেতনভাবে চলছে, সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এখানেও কিছু কালো দাগ, কিছু শব্দ সেখানে থেকে যায়। সেই জন্য এটা এডিটিং করলাম না। সেই জন্য আপনাদের সামনে রেখে গেলাম যে আমরা চিরকাল সুস্থ থাকবো না, আমাদেরও সর্দি কাশি, জ্বর, সুগার, থাইরয়েড, ক্যান্সার এমন সুন্দরভাবে যে চলবে। আমরা যেদিন থেকে জন্মাবো মৃত্যু পর্যন্ত সমগ্র মানুষ বা সবাই সমানভাবে চলবে না। একটা খেলায়, ক্রিকেট খেলায়, ফুটবলে, যাই বলুন, একটা বলে নো বল হতে পারে, ওয়াইড হতে পারে, আবার সেখানে 6 হতে পারে, 4 হতে পারে, নো বল হতে পারে, বা 1 রান হতে পারে, 2 রান হতে পারে, বাই রান হতে পারে, আবার বাউন্সার আসতে পারে, স্লো মোশনে আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। আবার হয়তো সেই বলটা হয়তো ইয়র্কার আসলো, সেটা ফুল টাচ আসতে পারে। ফুটবল খেলাও তাই, একটা বলেই অনেক কিছু ঘটতে পারে। সেই জন্য আমি কোনো কিছুই আজকে এডিট করলাম না। এই শব্দগুলো আপনাদের জন্য ভগবান হয়তো বলছে যে সমানভাবে কোনো জিনিস চলতে পারে না। তুমি হয়তো ইচ্ছাকৃতভাবে এটা কাটিং করতে পারো, ইচ্ছাকৃতভাবে এডিটিং করতে পারো, কিন্তু পরিবেশ কিন্তু সেই কথা বলছে না, ভগবান কিন্তু সেই কথা বলছে না। যে ভগবান আমাদের কাছে এসে গেছেন, আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছি, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, মানেই সব কিছু সমান চলবে বলে আমরা যদি মনে করি, ঠিক শেয়ার বাজারের মতো, যে শেয়ার বাজার আজ থেকে 20 বছর আগে যেটা ছিল হয়তো 100 টাকা, সেটা এখন হয়তো হয়ে গেছে 40,000 হতে পারে, 50,000 হতে পারে, 1 লাখও হয়ে গেছে কোনো শেয়ার। তা 3 লাখও হয়েছে, আপনি দেখেছেন, সবাই জানেন। এলসিডি বলে, যেটা 3 টাকা থেকে মাত্র 4 মাসের মধ্যে 3.5 লাখ টাকা, 3,32,000 চলে গিয়েছিলো। তাহলে মাঝপথে কেউ ছেড়ে দিয়েছে, তারা হেরে গেছে, তাদের মানসিক চিন্তার জন্য লাভ কতটা হবে না হবে বুঝতে পারিনি।
সেই জন্য যারা বুঝে গেছে তারা রেখে দিয়েছে। তা সেরকম ওঠানামাটা সবসময় আছে। যে গোড়ায় কিনেছিল সে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার ভয় আছে সে ছেড়ে দিয়েছে, যে ভাবছে নিচে থেকে কিনেছে সে উঠেছে, আবার যে মাঝখানে কিনেছে তার আবার লসও হতে পারে। তো এরকম শেয়ার বাজারের মতো ওঠানামা করে। বা আমাদের যে হসপিটালে আছে, যে দেখবেন আমাদের যখন এগুলো যেন নামটা এক্ষুনি মনে পড়ছে না, আপনারা লিখবেন সেটা কমেন্ট বক্সে, যে আমাদের যে মনিটর দেখি যে ওঠানামা করছে আমাদের যখন জীবনের সময় যখন কম্পিউটারের সাথে যুক্ত থাকে, সেই ওঠা পড়াটা কিন্তু থাকে। ঠিক ওরকমই জীবনের ওঠা পড়া সব কিছু কিন্তু আমাদের উঁচু নিচু কখনো সমান্তরালভাবে চলতে পারে না, হয়তো কখনো কখনো কিছু কিছু মানুষের সাথে ঘটলেও ঘটতে পারে। তাই আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভগবান আপনাদের পাশে আছে। সেই জন্য ভগবানের যে আদর্শ নীতি, সেই নীতি অনুযায়ী আমাদের চলতে হবে। এইভাবেই আমরা চলবো। আজকে আমি মন থেকে রেড কার্ড পেয়েছি বলে যদি মনে করি, সেটা আমাদেরকে শেখানোর জন্যই। আমি হয়তো আপনাদের শেখানো মানে বলার জন্য আজকে এই লাল জামাটা পরেছি বলে আজকে এখানেই শেষ করলাম। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকেই নতুন নতুন কিছু শিখুন, নতুন নতুনভাবে বাঁচতে শিখুন, এবং ছোটদের শেখান, বলুন যে আগামী দিনের জন্য আমাদের পৃথিবী কেমনভাবে তৈরি হবে, আগামী দিনের একটা নতুন ধরনের বার্তা যেন প্রত্যেকে রেখে যেতে পারে। প্রত্যেকেই সারা জীবন বাঁচবো না, প্রত্যেকেই আমরা এই পৃথিবীতে সারাদিন থাকতে পারবো না। সেই জন্য প্রত্যেককে শিখিয়ে যেতে হবে, ছোটদেরকে বলে যেতে হবে, যাতে আগামী দিনে তারা কিছু আপনাদের জন্য কিছু রেখে যায়। যার জন্য আপনি ইনকাম করছেন, যার জন্য আপনি সব কিছু সঞ্চয় করছেন, সে একদিনেই একটা হয়তো মানে পার্টিতে হয়তো সে সব কিছু শেষ করে দিতে পারে, সে সব কিছু ধ্বংস করে দিতে পারে। আর তার হাতেই রয়েছে আপনার পৃথিবী, আপনার সমাজ, আপনার পৃথিবী বেঁচে থাকার তাগিদ। সেই জন্য আমাদেরকে ভবিষ্যতের যে ছেলে মেয়ে তাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে, তাদেরকে তৈরি করতে হবে। এই বলেই আজকে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।